নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই চারটে ঘটনা ঘটবেই ঘটবে এই মে মাসে। এই মে মাসে চারটে ঘটনা সিংহ রাশির জাতক বা জাতিকাদেরকে চমকে দেবে। কি ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন, প্রত্যেকটা অংশ শুনুন, কোনো অংশ স্ক্রিপ্ট না করে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে অতি অবশ্যই আসুন, নাম লিখিয়ে আসুন। আর যারা একান্তই আসতে পারছেন না, অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা সময়ের অভাবে আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইন কনসালটেন্সি নিতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সরাসরি আপনি অনলাইনের মাধ্যমে, ফোনের মাধ্যমে পুরো জেনে নিতে পারবেন। আর যদি জন্ম তারিখ, জন্ম সময় সঠিকভাবে জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর প্রেডিকশন করে আপনাকে জানাতে পারবো। আর প্রথমেই বলবো, দেখুন আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা আমি বলি, কারণ একটা জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান, মুখে স্যালোটি বেটে বসুন, আগে আমাকে বলতে দিন, তারপরে আপনার আমি স্যালোটিপটা সরাবো মুখ থেকে, তখন কথা বলবেন আপনি। হ্যাঁ, এটাই জাস্ট আর কি, কারণ এটা ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, কারণ এই যে আমি বললাম, কারণ আপনি যদি বলতে থাকেন তাহলে আমি কি বলবো? তাহলে আলটিমেট আপনি জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এবার না থেমে যান, আমাকে আগে বলতে দিন, পুরো চুলচেরা বিচার করে বিশ্লেষণ করে সমস্ত ডিটেলস জানাবো। প্রথমে বলবো অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো বর্তমানের কথাগুলো যখন মিলে যাবে, তখন আপনি ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবে প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার চেম্বার কোনো পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলের চেম্বার, বিভিন্ন শহরের চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার, সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য, তাদের এই সুপ্ত যে বাসনা, সুপ্ত যে আকাঙ্ক্ষিত যে চারটে ঘটনা, সেই চারটে ঘটনাকে একটু বলে নিই আমি। রাশির অধিপতি রবি, সে তুঙ্গস্থ আছে। এটা কিন্তু একটা যথেষ্ট ভালো এই সময়টা, প্রায় 15 তারিখ পর্যন্ত অবশ্যই ভালো। 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত মে মাসের ভালো সময়। স্বাস্থ্য ভালো হলেও দাঁত নিয়ে, একটু হাড় নিয়ে বা ইএনটি নিয়ে, আমার মুখমণ্ডল নিয়ে একটু কোনো প্রবলেম, কমপ্লিকেশান বাড়তে পারে, সচেতন থাকা জরুরি আছে। এগুলো বাকি ওভারঅল যথেষ্ট ভালো হবে। একাদশে বৃহস্পতি আর্থিক দিক থেকে আপনাকে শ্রীবৃদ্ধি, আর্থিক দিক থেকে ভালো আপনার করবে। অনেক দিন থেকে কোনো ঋণ বা ধারে জড়িয়ে পড়েছিলেন, বিভিন্ন লোনে জড়িয়ে পড়েছিলেন, এবার একটু হলেও সে লোনের প্রবণতাটা, লোনের প্রকোপটা কিন্তু কমবে, বা লোনটা শোধ হওয়ার একটা পরিস্থিতি বা পরিবেশ, এরকম সিচুয়েশান কিন্তু আসবে। মানে সেই লোন থেকে আপনার জন্য একটা ভালো খবর আসবে। আর অনেক দিন থেকে হয়তো কোনো লোন করার জন্য প্ল্যানিং করছিলেন, সেই লোনটা আপনার সাকসেসফুল হয়ে যাবে। ফিনান্সিয়ালি ক্ষেত্রে আপনার গ্রোথ হবে। এবং ধরুন কোনো একটা হাই রেটে ইন্টারেস্টে লোন নিয়ে ফেলেছেন কোনো জায়গাতে, সেই হাই রেটের ইন্টারেস্টের লোনটা শোধ করে কোনো লো রেটে আরও কোনো জায়গা থেকে লোন নিয়ে সেটা রিকভারি করার জন্য কিছুটা হলেও আপনার সেভিংস কিন্তু হবে। এইরকম ধরনের একটা প্রবণতা, সিচুয়েশন কিন্তু এই মাসে লক্ষ্য করা যায়। সবথেকে ব্যাপারটা হচ্ছে কি, এই মাসে আলটিমেট আপনার আশা পূরণ হচ্ছে। মানে আপনি অনেক দিন থেকে আশা করেছেন বা যে আশা রেখেছিলেন, সেই আশাগুলো কিন্তু পূর্ণ হবে। অনেক দিনের সুপ্ত চাহিদা, সুপ্ত বাসনা, মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা ছিল বা মনোবাসনা ছিল, সেটা কিন্তু পূর্ণ হওয়ার পথে। এটা যথেষ্ট কিন্তু ভালো সময়। নাম যশ, নেম ফেম বাড়বে, কারণ আশা পূরণ আপনার হচ্ছেই। এবং কথাবার্তার মধ্যে একটা লাগাম টানুন। কোথাও কোনো বেফাস মন্তব্য বা হঠাৎ করে কোনো কথা বলে দেওয়া, সেটাই কিন্তু আপনাকে কিন্তু বিপদে ফেলতে পারে। তাই বেফাস মন্তব্য থেকে বিরত থাকা, কথাবার্তার আগে একটু সোচ সমাজকে চিন্তা ভাবনা করে কথা বলা, বা কথাবার্তার মধ্যে একবার থেমে যাওয়া, ভেবে যান, 5 মিনিটে বা 10 মিনিট থেমে যান, নিশ্চয়ই দেখুন আপনার সিদ্ধান্তটা বদলে যেতে পারে। কারণ হঠাৎ করে আপনি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে আপনার জন্য কিন্তু বুমেরাং হয়ে কোনো ক্ষতির শিকার হতে পারে। এইরকম সিচুয়েশন মেবি হতে পারে, সচেতন থাকাটা জরুরি আছে।
আর বিবাহে কোনো ভুল ইনফরমেশনে যারা বিয়ের জন্য যোগাযোগ করছিলেন বা যোগাযোগ বিভিন্নভাবে হচ্ছিল, বিয়ের সম্বন্ধ ঠিকঠাক হচ্ছিল না, অনেক দিন থেকে সম্বন্ধ এসে বারবার ভেঙে যাচ্ছিল, এবার কিন্তু বিয়ের সম্বন্ধ তো আপনার কাছে আসবে। কিন্তু সম্বন্ধ আসলেও কি হবে, আপনার কোথাও একটা কোনো তথ্য ভুল হতে পারে বা সেই ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে সমস্যাটা আরও কিন্তু বাড়িয়ে দিতে পারে। তাই বিফোর ম্যারেজ অবশ্যই কিন্তু জটক বিচার বা কুণ্ডলী মিলন করে বিয়ের সিদ্ধান্তটা নিন, অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে। 10 তারিখ থেকে 20 তারিখ একটু বাড়তি সতর্কতার প্রয়োজন আছে। অষ্টমে শনি মঙ্গল, এটা কিন্তু এতটাই ভালো জিনিস নয়, কারণ বিশেষ করে যানবাহন থেকে হঠাৎ করে যারা বিশেষ করে রেস বাইক যারা খুব জোরে গাড়ি চালান তাদের জন্য বলবো একটুকু সংযত, একটুকু সচেতন হওয়াটা জরুরি আছে। এই সময় কিন্তু হঠাৎ করে একটা সমস্যাবহুল জীবনযাপন বা সমস্যা কিন্তু কমপ্লিকেশনে দেখা দিতে পারে, সচেতন থাকা জরুরি আছে। 10 তারিখ থেকে 20 তারিখ মে মাসের এটা এই সময়টা। ধার বা লোন যারা নিয়েছেন তাদের জন্য লোন মেটার জন্য একটা রাস্তা তো অলরেডি আপনার খুলে গেছে। আলটিমেট সোর্স অফ ইনকাম বা আপনার ফান্ডগুলো আসার জায়গাগুলো কিন্তু বাড়বে। যারা ব্যবসা করছেন এই ব্যবসাতে এই বছরটায় এই মাসে সবথেকে যদি ভালো চমকপ্রদ ব্যবসা বলে এই সময় কিন্তু ব্যবসা আপনার ফুলে ফেঁপে উঠবে। যথেষ্ট ব্যবসা ক্ষেত্রে এটা সাকসেসফুল, যথেষ্ট সফলতা, যথেষ্ট সাকসেস কিন্তু আসবে। যারা বিশেষ করে কোনো কনস্ট্রাকশনের ব্যবসা করে, জমি বাড়ি ব্যবসা করে, প্রমোটিং ব্যবসা করে, ল্যান্ড প্রপার্টির ব্যবসা করে, কারণ কোনো যারা এগ্রিকালচার প্রোডাক্টের ব্যবসা করে, যারা কোনো বস্ত্র ব্যবসা করে, যারা কোনো গাড়ি ব্যবসা করে, লোহা জাতীয় ব্যবসা করে, ম্যানুফ্যাকচারিং ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, যারা কোনো লোহা বা চামড়া জাতীয় কোনো ব্যবসা, বা যারা কোনো বিশেষ করে প্লাস্টিক দ্রব্য, কোনো ফার্নিচারের ব্যবসা, উডেনের ব্যবসা, কাঠের ব্যবসা, যারা বিশেষ করে কোনো অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা, যারা কোনো অনলাইন বেস ব্যবসা, এই ব্যবসাগুলো কিন্তু হঠাৎ করে কিন্তু আপনার একটা ভালো প্রফেশন বা ভালো দিকে কিন্তু পৌঁছাবে। আবার বিশেষ করে একটা গতি পাবে না যারা সেলফ এমপ্লয়ি, যারা বিশেষ করে চার্টার্ড অ্যাকাউন্ট বলুন, ডাক্তার বলুন, লয়ার বলুন, এদের ক্ষেত্রে ব্যবসাতে হঠাৎ করে নতুন একটা গতি, নতুন করে একটা কিন্তু ফিনান্সিয়ালি জায়গা কিন্তু একটা ভালো দেখতে পাওয়া যাবে। এইরকম একটা সিচুয়েশান, এরকম একটা জায়গা কিন্তু তৈরি হবে। এবং জন্ম তারিখ জন্ম সময় সাপেক্ষে আপনাকে জেনে নিতে হবে। এটা আপনি হয়তো ভাবছেন যে এতগুলো আমি যে ভালো কথা বললাম, আমি তো সিংহ রাশির জাতক বা জাতিকা, আমার কেন হচ্ছে না? হ্যাঁ, আপনার জন্য দেখুন কেন হচ্ছে না বা কেন ঘটছে না, এই সকল প্রশ্নের উত্তর পেতে হলে আপনার জন্মছককে কোনো প্রতিষ্ঠিত অ্যাস্ট্রোলজার বা কোনো বেস্ট অ্যাস্ট্রোলজার বা কোনো আপনার নিয়ারেস্ট যাকে ভালো মনে হবে আপনি একটা অ্যানালাইসিস করান। নিশ্চয়ই জন্মছকটাতে চুলচেরা বিচার করলে বিশ্লেষণ করে বুঝতে পারবেন যে কেন আপনার জন্য এই শুভ ফলগুলো বা শুভ মুহূর্তগুলো ধরা দিচ্ছে না, অন্যের জালে ধরা পড়ছে, আপনার জন্য কেন হচ্ছে না। এইটা প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই জন্মছককে চুলচেরা বিচার করার প্রয়োজন আছে। আর না হলে যদি আপনি আরও ডিটেলসে জানতে চান অবশ্যই উপর দেওয়া নাম্বারে আছে, সেখানে যোগাযোগ করুন। আর আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে চান তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন সন্তানের জন্য জন্ম কুণ্ডলী বানিয়ে এবং জন্মকুণ্ডলীর বিচার আমার নিজের হাতের লেখা প্রেডিকশন বিচার করে আপনার অ্যাড্রেসে পৌঁছে দিয়ে আসবো। আর যেভাবে হোক আপনার বাই পোস্টে আপনার কাছে বাড়িতে পৌঁছে যাবে। আর এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা শুনছেন, আপনার এবং আপনার পরিবারের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে। নমস্কার।